আজ শকুন্তলা মায়ের পুজোর আগের দিন অর্থাৎ 25শে এপ্রিল 11ই বৈশাখ পড়েছে। আজকে শকুন্তলা মায়ের পুজোর ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের দিনটা পুজোর ঠিক আগের দিন, যেদিনকে মায়ের বেদিতে সবাই স্নান করে জল ঢালে। তো আমি আর সৌম্য একটু বেরিয়েছিলাম, যে বাইরে গেছিলাম কিছু কেনাকাটি করতে। তো দেখলাম খুব সুন্দর করে মায়ের কিন্তু মন্দিরের চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ফেরার পথেও দেখলাম এখানে ছোটো মায়ের মন্দিরটা রয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এই যে আমাদের বাড়ির সামনে যে ঘাটটা আছে, গঙ্গার ঘাটটা, এই ঘাটটাতেও কিন্তু সুন্দর করে আলো টালো দিয়ে সাজানো হয়েছে, যাতে যারা এখানে এসে স্নান করবেন, গিয়ে জল নিয়ে মায়ের বেদিতে গিয়ে জল ঢালবেন, তো তাদের জন্য কিন্তু এখানে খুব সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। হেই গাইজ, হ্যালো, ওয়েলকাম টু দিউজ ব্লগ, অ্যানাদার একটা নিউ ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত। আমি দিয়া, কলকাতা থেকে এই ব্লগটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আগের বছরও আমি শকুন্তলা মায়ের পুজোর ব্লগ করেছিলাম, কিন্তু এবছর আগের দিন থেকেই ব্লগটা শুরু করলাম। এখানে দেখো অলরেডি জোয়ার হচ্ছে আস্তে আস্তে, এবং এখান থেকে জল নিয়ে কিন্তু সবাই রাত্রিবেলা করে যাবে মায়ের বেদিতে জল ঢালতে। এবং আমি যেটুকু শুনেছি যে মায়ের আজ্ঞা না হলে কিন্তু মায়ের বেদিতে জল ঢালা যায় না। যাই হোক, দেখো এখানে সবাই পুণ্যার্থীরা এখানে গিয়ে চান করছেন, এবং চান করে উঠে এসে এখানে কেউ কেউ দণ্ডি কাটছেন, কেউ কেউ জল নিয়ে কিন্তু যাচ্ছেন মন্দিরে মায়ের বেদিতে জল ঢালতে। ওই বেদিতেই কিন্তু কালকে মাকে বসিয়ে পুজো করা হবে। তো আমি যতটা পেরেছি রাত জেগে জেগে তোমাদের জন্য এই ফুটেজগুলো নিয়েছি, যাতে তোমাদেরকে দেখাতে পারি যে কী পরিমাণ ভিড় হয়। প্রচণ্ড ভিড় হয়। আর যবে আমি আপলোড করছি সেটা হচ্ছে আজকে পুজোর দিন। তো পুজোর দিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ সবাই পাশে থেকো, সাথে থেকো। দেখো এখান থেকে সবাই কিন্তু যাচ্ছেন, স্নান করছেন এবং উঠে আসছেন। উঠে এসে কিন্তু কেউ দণ্ডি কাটছেন, কেউ কিন্তু এমনি হেঁটে হেঁটে মায়ের মন্দিরে যাচ্ছেন। এখানের একটা নিয়ম আছে যে গঙ্গা থেকে স্নান করে উঠে আসলে কিন্তু আর কথা বলা যায় না। কথা বলে ফেললে তুমি যে মনস্কামনাটা করে মায়ের কাছে জল ঢালছো, সেই মনস্কামনাটা কিন্তু পূর্ণ হয় না। তো যাই হোক, এখান থেকে আমিও জল ঢেলেছিলাম, কিন্তু পুজোর দিনে কোনো দিন জল ঢালতে পারিনি। তো এইভাবে ওনাদেরকে কালকে জল ঢালতে দেখে, এরকম উপোস করে স্নান করে জল ঢালতে দেখে আমারও ভালো লাগছে। দেখো দণ্ডি কাটছে সবাই, সেই ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, চেষ্টা করব পরের বছর যাতে আমিও জল ঢালতে পারি মায়ের বেদিতে। এবং কালকের ব্লগটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং আরও খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে কালকের ব্লগটা কিন্তু বন্ধুরা। তো প্লিজ যারা এই ব্লগটা পুরোটা দেখছো তারা কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো। আমি কালকের ব্লগটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলে রাখি, এই পুজোতে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন। তার জন্য কিন্তু ফেরি সার্ভিস সারা রাত ধরে চলে। তো যদি কেউ মনে করে থাকো পুজোটা দেখতে চাও, তাহলে কিন্তু তোমরাও চলে আসতে পারো।